আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। যান না, ভেতরে যান, আসেন। আপনি বসেন, আমি আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা। মা, মা। আসসালামু আলাইকুম রাজন। রাজন, আরে জুবাইর ভাই, তুমি কেমন আছো? এই আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আসলে রাজন, হয়েছে কি, ওই যে এতিমখানায় যারা থাকে রমজান মাসে তো সবাই যে যার বাড়িতে চলে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে যায়। আমার তো মানে যাওয়ানোর মতো জায়গা নাই, তাই ভালো করছো, বসো। এই রাজন, তুমি রমজান মাসে মানে খাবার খাইতেছো, এটা তো ঠিক না ভাই। মানে রমজান মাসে রোজা রাখো না, আবার আমার সামনে খাইতেছো। শোনো রাজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে না তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রাখা হয়েছে। ভাই আমার মানে কথা দাও, কালকে থেকে তুমি রোজা রাখবা। এই যে ভাই, বেশি কথা কও, এই অভ্যাসটা বাদ দাও। দিলা তো মুডটা নষ্ট কইরা, একটা মুভি দেখতাছিলাম। রাজন, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো? জি মামা। বসো বাবু, বসো বসো। শোনো ভাগ্নে, আসছো যখন এখান থেকে ঈদ করেই যাবো। আমরা একসঙ্গে ঈদ করবো, কেমন? ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় অবশ্যই মামা। মামা মানে ইসলামের শরীয়ত অনুযায়ী এই যে বাড়িতে দেয়ালে বিভিন্ন পশু পাখির ছবি রাখা মাকরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরে বিভিন্ন ধরনের পশু পাখি প্রাণীর ছবি টাঙানো হয় ওই ঘরে ফেরেশতা আসে না। সুতরাং মামা, ওই বাড়িতে বিভিন্ন ধরনের পশু পাখির ছবি না টাঙানো উচিত। আর যদিও টাঙানো থাকে তাহলে নামাজের সময় সেটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া উচিত। বাবা, এগুলো আমার ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য রাখছি। তুমি কি বুঝবা? তুমি তার ঘর সংসার শুরু করো নাই। একে তো রোজায় খরচ বেশি, তারপর তোমার ভাবনার নানান রকমের কথা। আমি তো রোজা। মামা ওই আজান দিতেছে, আমি নামাজ পড়ে আসি। কেরে তোর নাস্তা আনতে কে বলছে? হ্যাঁ, এই নাস্তা কিনতে টাকা লাগে না? টাকা কি গাছের কথা যে ঝাঁকি দিলে করবে? বাড়িতে মেহমান আসলে নাস্তা দিবি, তোকে এতিমের জন্য নাস্তা দিতে বলছে কে? যা এগুলো নিয়ে যা। আরে বেশি জ্ঞান দেয়। রোজা রমজান মাস না কি রে, আম করছে বেশি। এত পাকনামি করার দরকার আছে? আসসালামু আলাইকুম। এই যে রমজান মাস রোজা রাখেন না, এটা তো উচিত না। তার উপরে রাস্তা দিয়ে বিড়ি টানতে টানতে যাইতেছে। এই তুমি জুবান না, আমাকে আলতাফ চাচার বাইক না, তুমি না এতিমখানায় থাকো? আমরা সুস্থ না অসুস্থ তুমি কি জানো? দেখেন ভাই, রোজা থাকলে তো আর আমাকে সংসার চলবো না, আর আমাকে বসে থাকার মতো অবস্থা নাই। আমরা কামলা মানুষ, কাম করেই খাইতে হইব। কি কন ভাই? হ্যাঁ ভাই, আল্লাহর উপর বিশ্বাস রাখেন। দুনিয়াতে যা কিছু হয়, হায়াত মৌত রিজিক সবকিছু ওনার সিদ্ধান্তেই হয়। এই যে আপনি যদি রোজা রেখে কাজ করেন, দেখবেন ওইটার মধ্যে বরকত দান করতেছে। কি বলেন ভাই, আসলে? ধূমপান করা খারাপ,
এবং একটি অপবিত্র এবং ক্ষতিকারক জিনিস। রোজা রেখে যারা থাকে তাদের সামনে ধূমপান করা এটা আরো বেশি অপমানজনক। সুতরাং রোজাদারের সামনে কোনো কিছু খাওয়া বা ধূমপান করা থেকে বিরত থাকা আল্লাহর নির্দেশ আছে। আল্লাহ তাআলা যেন রমজানের বাকি রোজাগুলো রাখার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। কথা তো ঠিকই কইছে। কি ব্যাপার, এখানে একা একা কি করছেন? রমজান মাসেও পর্দা করেন না? আমি তো রোজাই রাখি নাই, পর্দা কি করব? আর আপনি কি বলতে চাচ্ছেন? আপনার সামনে কি আমি বোরকা পরে আসবো? আল্লাহ তাআলা তার নবী রাসূলদের বলছেন, হে নবী, তুমি তোমার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের বলে দাও তারা তাদের জিল্লাব মানে বড় একটা চাদর তাদের শরীরের উপর যেন টেনে দেয়, ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না। এই যে তোমার সাজগোজ, এটা যে কোনো পুরুষ মানুষকে আকৃষ্ট করতে পারে। আমি তোমার খালাতো ভাই, কিন্তু আমার সামনে আইলেও তোমার পর্দা করে আসন উচিত। পর্দা আমগো সমাজটারে সুরক্ষা দেয়। এই যে নারী পুরুষের মধ্যে অনৈতিক সম্পর্ক হয়, পর্দা করলে সেটা রোধ হয়। শোনো, আমার সামনে আইতে হইলে তোমার পর্দা করণ লাগবে। আরেকটা কথা কই শোনো, তোমার জন্য এখন পর্দা করা ফরজ। আর এই রমজান মাসে রোজা করা, নামাজ পড়া এগুলো তোমার জন্য ফরজ। আল্লাহ তাআলা বলছেন, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী প্রজন্মের উপর ফরজ ছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুতরাং রোজা রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের মনে করো যারা রোজা রাখার মতো সক্ষম তারপরও রোজা রাখে না, তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। ঠিক এই কারণেই আপনাকে আমার অনেক বেশি ভালো লাগে। ভালো লাগে আর কি হইব? যদি ভালো লাগার মানুষের কথা নাই শোনো, তাহলে সেই ভালো লাগার তো কোনো দাম নাই। আসসালামু আলাইকুম। এবার হইছে? ওয়ালাইকুম আসসালাম। الله أكبر الله أكبر মা, রোজা না থেকেও এত কিছু দিয়ে ইফতার করছি, এখান থেকে কিছু ফল কি জুবাইর ভাইকে দিয়ে আসবো? চুপ কর, এতিমের জন্য এত দরদ করতে হবে না তোর। চুপ করে বসে ইফতারি কর, দরদ একদম উতলায় পড়তেছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভাগ্নে কোথায় গেছিলেন? মামা একটু জোহরের নামাজ পড়তে গেছিলাম। দেখো বাবা, কষ্ট হলেও একটু মানিয়ে নিয়ে চলো। তোমার আব্বা আমার খুব ভালো বন্ধু ছিল। তোমাদের বাসায় গেলে কত যে আপ্যায়ন করতো আমাকে। সমস্যা নাই বাবা, আর যার দুনিয়াতে মা নাই বাবা নাই, ওর আবার কষ্ট কিসের? আল্লাহ তাআলা আমার অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আপনি আমার নিয়ে এত চিন্তা করেন মামা। রমজান মাসের রোজাগুলো একটু রাখার চেষ্টা করেন। বয়স হয়েছে তো ভাগ্নে, রোজা থাকতে একটু কষ্ট হয়। বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান, আর আল্লাহ তাআলা তার দিকে ক্ষমার হাত বাড়ায় দেন। রোজা থাকা শুরু করেন মামা,
শরীরের মধ্যে দেখবেন এক ধরনের প্রশান্তি পাবেন, ভালো লাগবে। দেখি কি করা যায়। ডায়াবেটিস আছে তো, তাই একটু ভয় হয়। মামা, আপনি বোধহয় জানেন না, রমজানে রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, আচ্ছা, এই সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তাই? তাহলে তো আমি কালকে থেকে রোজা রাখা শুরু করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারে আমারে রোজা রাখার তৌফিক দান করুন। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি একটু বাজার থেকে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি চান আমি কাল থেকে না, আজ থেকেই রোজা রাখবো, তা অবশ্যই চাই। কিন্তু একটা শর্ত আছে। এইখানে আবার কি শর্ত? আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। এইটা আবার কেমন কথা? আর তোমার সাথে আমি ঘুরতে যাওয়া কি ঠিক হবে? মানুষ দেখলে তো মন্দ কথা বলবে। কেউ দেখবে না। আমরা যেখানে ঘুরতে যাব সেখানে আমাকে এবং আপনাকে কেউ চিনবে না। তোমার শর্ত আমি মাইনে নিলাম, কিন্তু আমারও একটা শর্ত আছে। আমার সাথে ঘুরতে যাইতে হইলে তোমার পর্দা করে যাইতে হইবে। জি হুজুর, অবশ্যই পর্দার সাথে বের হব। জানেন, আমার এত 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 ভালো লাগছে, মুক্ত পাখির মতো উঠতে ইচ্ছে করছে আপনার সাথে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। আপনাকে অশেষ ধন্যবাদ আমার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য। আগে হচ্ছে গিয়ে পর্দা করো, পরে কথা বলতেছি। একটা কথা বলবো? জি বলো। আমার না পানিটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, চলুন না একটু নিচে যাই। মানে নদী দেখছো, পানি ধরাটা তো জরুরি না, বাড়িতে চলো। আপনি কিন্তু আমাকে বলেছিলেন আজকে আমার যা যা ইচ্ছে করে সব ইচ্ছে পূরণ করবেন। ঠিক আছে, যাও। চলুন। কই আসেন, আসেন না, আমি কথা দিচ্ছি ভাল লাগবে, আসেন। আমার অনেক ভালো লাগছে। আপনি কি একটা কথা জানেন? আমি যে আপনাকে পছন্দ করি এটা কি আপনি বোঝেন? সমস্যা নেই, সাহস করে বলে ফেলতে পারেন। কিছু বলছেন না যে? আচ্ছা, তার আগে আমার একটা কথা কও। এই যে তুমি আজকে সারাদিন নামাজ পড়ছো, আজকে রোজাও রাখছো, আবার পর্দাও করতেছো, এটা কিসের জন্য? আমার পছন্দের মানুষ বলেছে সেই জন্য। তোমার পছন্দের মানুষ কইছে, এর লেগে তুমি রোজা রাখতেছো, নামাজ পড়তেছো, আবার পর্দাও করতেছো। তাইলে তো হইল না। নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, পর্দা করতে হয়, করো না। তুমি তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এসব করতেছো, তাইলে তো হইল না। আমি শুধু জানি আমি আমার রবকে চিনতাম না। যেদিন থেকে আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি আপনাকে আমার রব মনে হয়, এটা বললে গুনাহ হবে, কিন্তু আপনার মাধ্যমেই আমি আমার রবকে চিনেছি।
আমি জানি না আমি কার জন্য কি করছি। আমার মনে হয় আমি আমার রবকে পাওয়ার জন্যেই নামাজ পড়ছি, রোজা করছি। আমি আপনাকে চাই, আমার রবকে পাওয়ার জন্য হলেও আমার পাশে আপনাকে চাই। তুমি যা বলছো সব ঠিক আছে, কিন্তু আসলে হয়েছে কি, আমি তো এতিম। এতিম এই সমাজে খুব একটা কেউ দাম দেয় না। তোমার পরিবার কি আমার মাইনে নেব? দেখো না, আমার তো থাকুনেরই জায়গা নেই। তোমার বাড়িতে আসছি, আমার মনে হয় না এই সমাজ ওই বিষয়টা মাইনে নেবে। আমি এত কিছু জানি না, সমাজ, সংসার, পরিবার কিচ্ছু বুঝি না। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি আপনাকে ভালোবাসি, আমার রুহ আপনাকে চাই। কি ব্যাপার, মেয়েটা গেল কোথায়? এতখানি বেলা হয়ে গেল, এই পর্যন্ত বাসায় ফিরল না। দিন দিন মেয়েটা বেড়েই যাচ্ছে। আজকে আসুক, সারাটা দিন বাসায় নাই। এই দাঁড়ান, কে আপনি? কোথায় যাচ্ছেন? আম্মা আমি আমি মানে? এই যে আমি তোমার মেয়ে জুবাইদা। কি রে, এই তুই তো কি পোশাক পরছিস? বোরখা পরছিস কেন? কোথায় গেছিলি তুই? ওই যে লিমা, আমার বান্ধবী, ওর বাসায় গিয়েছিলাম মা। বান্ধবীর বাসায় গেছিলি মানে? কি রে, তুই তো কোনোদিন বোরখা পরে যাসনি কোথাও, হঠাৎ আজকে বোরখা পরলি কেন? মা, বোরখা হচ্ছে এমন একটা পোশাক যেটা নারীদের আব্রু ঢেকে রাখে, পুরুষদের কুদৃষ্টি থেকে নারীদের সুরক্ষা দেয়। তাই আমার ইচ্ছে হলো আজকে থেকে বোরকা পরা শুরু করলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তুই কি ওই এতিমের পালায় পড়ছিস? হ্যাঁ, সত্যি করে বলতো, তুই বান্ধবীর বাসায় গেছিলি নাকি অন্য কোথাও গেছিলি? মা, আমি সত্যি বান্ধবীর বাসায় গিয়েছিলাম, ওর সাথে ঘুরতে গিয়েছিলাম। আর তুমি কথায় কথায় জুবাইর ভাইকে এত এতিম এতিম করো কেন বলো তো? আমি তো দেখেছি জুবাইর ভাই তোমাকে যথেষ্ট সম্মান করে, মায়ের মতো শ্রদ্ধা করে। আর তুমি এই ছেলেটাকে সবটা সময় ইনসাল্ট করো, সবটা সময় বাজেভাবে কথা বলো, কষ্ট দিয়ে কথা বলো। কেন মা? সে এতিম বলে, তার মা বাবা নেই বলে? আজকে তো আমি এতিম হতে পারতাম, আমারও মা বাবা নাই হয়ে যেতে পারতো। চুপ, বেশি বুঝিস না। জুবাইদা, তুই কিন্তু ভুল করছিস। ওই এতিমের পাল্লায় পড়ে তুই কিন্তু বড় বড় কথা বলছিস। সাবধান হয়ে যা, জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে তো। হ্যাঁ, বোরখা পড়ছে, পর্দা করছে। কবে থেকে তুই পর্দা করা শিখলি? আমি কোনোদিন পর্দা করেছি? হ্যাঁ, তোর 14 গোষ্ঠী কোনোদিন পর্দা করেছে? কি বিশ্রী দেখা যাচ্ছে, তোকে ভালো দেখা যাচ্ছে নাকি? মুখ টুক থেকে মুখোশ পরা। সঞ্জয়দা, আমি তোকে সাবধান করে দিচ্ছি, ওই এতিমের পাল্লা থেকে নিজেকে মুক্ত কর, জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে তো। মা, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি আমার ভালো মন্দটা বুঝি। কে আমার জীবন ধ্বংস করবে আর কে আমার জীবনটা সুন্দর করবে সেটা আমি নিশ্চয়ই বুঝি। তোমার এ নিয়ে চিন্তা করতে হবে না, আমার যেটা ভালো মনে হচ্ছে আমি আজকে থেকে সেভাবেই চলবো। চুপ, যা এখান থেকে, যা রয়ে যা। মা, আমরা মাছ গোস্ত দিয়ে সেহরি করব। আর জুবাইর ভাই এত নিম্নমানের খাবার দিয়ে সেহরি কেন করবে? জোবাইদা, তোর সাহস দেখি অনেক হয়েছে। এতিমে সেহেরি এতিমের মতোই হবে। বাড়িটা তো দেখছি রীতিমতো এতিমখানা হয়ে যাচ্ছে, আমার বাড়ির পরিবেশটা নষ্ট করে ফেলছে। পবিত্র মাহে রমজানের
সেহরি খাওয়ার সময় হয়েছে। আপনারা ঘুম থেকে উঠুন, সেহরি খান। আপনার জন্য এই খাবারটা নিয়ে আসতে যে আমার কত কষ্ট হচ্ছে আমি বোঝাতে পারবো না। না নিয়ে এসেও কোনো উপায় নেই, রোজা তো রাখতে হবে, তাই না? আমার জন্য রয়েছে মাছ, গোশত, সুস্বাদু খাবার। সে খাবার যে আমি গলা দিয়ে কিভাবে নামাবো সেটা আমার উপরওয়ালা জানে। আমি কি করতে পারি বলেন? আমার আর কি বা করার আছে? আজ যদি আপনার জায়গায় আমি থাকতাম, আমি তো এতিম হতাম, তাই না? সামান্য একটা শব্দ এতিম, এই শব্দটার জন্য আপনার কত কষ্ট সহ্য করতে হচ্ছে, কিন্তু আমি, আপনি সবই তো আল্লাহর সৃষ্টি। সমাজের মানুষ কেন বোঝে না যে আল্লাহ চাইলে যখন তখন মানুষের অবস্থান পরিবর্তন করে দিতে পারে? আমি আমার মাকে কিভাবে বোঝাবো? আপনার জন্য আমার ভেতরটা ফেটে যাচ্ছে। আমার এত খারাপ লাগা সত্ত্বেও ওই খাবার আমার পেটে দিতে হবে, কেননা আমি আপনাকে ওয়াদা করেছি আমি রোজা রাখবো। এটা হচ্ছে ত্যাগ। রোজা মানে তো ত্যাগ, তাই না? আল্লাহর দরবারে মনের যত কষ্ট, যন্ত্রণা সব বিসর্জন দিয়ে আমি আজ রোজা রাখবো। আসলে হয়েছে কি, আল্লাহ তাআলা আমার জন্য যা নির্ধারণ করে রাখছে সেটা আমার কাছে চলে আসছে। এগুলো নিয়ে মন খারাপ করো না, যাও সেরি খাও। ভালো ভর্তা ভালো আছে। শোনো, বাজার থেকে যা যা আনছি, মাছ, মুরগি, গরুর মাংস, এই সব কিছু তুমি রান্না। আজকে আমরা শেষ রাত্রে একসঙ্গে খাবো, কথাটা মনে রেখে যাবে। একসঙ্গে তো সারা জীবনই খেয়ে আসলাম। এক সপ্তাহ তুমি কার কথা বলতেছো? তোমার ভাগ্নের কথা বলছো? হ্যাঁ, আমার ভাগ্নের কথা বলতেছি, বোঝো না? একসঙ্গে কেন নিয়ে খাবো? আমি পারবো না, ওই এতিমের জন্য আমি রান্না করতে পারবো না। শোনো, ওকে যদি রান্না করে খাওয়াতে হয় তুমি নিজে হাতে রান্না করো, আমি পারবো না। এগুলি কি উল্টাপাল্টা কথাবার্তা বলো? তুমি পারবে না তো পারবে কে? আমার কি আর 2-4 জন আছে? তুমি রান্না করতে হবে, এবং আমরা 2 জন এবং বাসার সবাইকে নিয়ে শেষ রাত্রে একসঙ্গে খাবো। এক কথা বারবার, শেষ রাত্রে খাবো সবাইকে নিয়ে। সবাইকে তো আমরা খাই। আমি পারবো না তোমার ভাগ্নের জন্য রান্না করতে, ওই এতিমের জন্য আমি রান্না করতে পারবো না। কি এতিম এতিম বলতেছো? ও আমার বোনের, আপন বোনের একমাত্র ছেলে। ও আমার কাছে কিসের এতিম? ও আমার একটা সন্তানের মতন। কোনো উল্টাপাল্টা কথাবার্তা বলবা না। সব সময় তোমার কথা মেনে চলছি, এখন কিন্তু কোনো উল্টাপাল্টা কথা বললে খারাপ হবে। খারাপ হবে? কি খারাপ হবে? আসে কেন ও? এখানে আসে কেন? কেন এতিমখানা থাকতে পারে না? ওকে তো এতিমখানা রাখা হয়েছে, ও এখানে আসে কেন? 100 বার বলবো, 100 বার, 1000 বার বলবো ওকে। আরে বলে কি, ও আমার ভাগ্নে, ও এতিমখানায় থাকবে কেন? এতিমখানায় থাকবে, ওর জন্মই হয়েছে এতিমখানা থাকার জন্য।
একজন রোজাদারকে সেহরি খাওয়ানো, এটা একটা সওয়াবের কাজ। এই দুনিয়াতে এইটুক সওয়াবও যদি না কামাই করতে কি করবা? হ্যাঁ, ও এখানে থাকবে, ওর ইফতারি ওর সেহরি আমরা একসঙ্গে নিব, একসঙ্গে করব। কথাটা মনে থাকে জানো। রোজা রমজানের দিন আমার বাসায় কোনো কাজের লোক নাই, সব কাজ আমাকে করতে হয়। আমি পারবো না ওই ঘুম থেকে উঠে ওর জন্য সেহরি রান্না করতে। আমি রোজা থাকতে পারি না। আমি ওর জন্য কেন করব? তুমিও রোজা থাকো না, আমিও থাকি না, আমার বাসায় তো কেউই রোজা থাকে না, কেন আমি ওর জন্য রান্না করবো সেটা বলো। এখন থেকে আমরা সবাই রোজা থাকবো। আসে কেন? আসে কেন? কে বলছে তাকে রোজা করতে, ঈদ করতে আসতে? বাবা, আসলে ভুলটা আমারই মামা। আমার এমন হুট করে চলে আসাটা ঠিক হয়নি, তার উপর আবার রমজান মাস। আমি বুঝতে পারতেছি মামির উপর দিয়ে রান্না বান্না করার অনেক চাপ যায়। আসলে হয়েছে কি মামি, মানে এতিমখানায় থাকছি তো, মানে ঈদ রোজা ওইখানেই করতাম। মনে হয়েছিল তো নিজের তো কেউ না একটা মামা আছে, তাই এখানে চলে আইছিলাম যে সবাই মিলে পরিবার মনে করে থাইকে আর কি ঈদটা করতাম। আচ্ছা যাই হোক মামা, আমার জন্য আপনাকে সমস্যা হোক এটা আমি চাই না। ভালো থাকবেন। ঢঙ্গের জায়গা পায় না। আপনি কি চলেই যাচ্ছেন? আমি জানি যে আমার মা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক অন্যায় করেছে, কিন্তু আমার জন্য হলে তো আপনি থেকে যেতে পারতেন। দেখো, আমার রিজিকে যদিন এই বাড়িতে ছিল আমি ছিলাম, ধরে নাও আজকে থেকে আমার রিজিক নাই। আমি আমার রবকে চিনতাম না। আমি ছোট থেকে এত বড় হয়েছি, আমার মা আমাকে কখনো শিক্ষা দেয় নাই যে আমাদের একদিন মরতে হবে, আল্লাহর কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে। আমার মা সারাক্ষণ আমাকে ভুল শিক্ষায় শিক্ষিত করেছে। আমার মা বলতেন, যদি তুমি রোজা রাখো তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, তোমাকে কেউ পছন্দ করবে না। আমি এতদিন নিজেকে ভুল পথে ধাবিত করেছি। আমি আপনার কথা শুনে ভেবেছিলাম আজকে রোজা করব, আমার জীবনে প্রথম সেহরি, প্রথম ইফতার আপনার মুখটা দেখে করতে চেয়েছিলাম, কিন্তু সেটাও আমার ভাগ্যে জুটলো না। আমি ভেবেছিলাম আমি এই দুনিয়াতে যত ভালো কাজ করব এখন থেকে, তার বিনিময়ে আমি আল্লাহর কাছে আপনাকে চেয়ে নেব। তুমি যেই উসিলাতেই রোজা রাখো না কেন বা আল্লাহর রাস্তায় আসো না কেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হেদায়েত দান করুন, সামনের রোজাগুলো রাখার তৌফিক দান করুন। একটা কথা কই, উপরওয়ালা বলছেন যদি কোনো বান্দা তার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি তার স্বামী এগোর চাইতে যদি আল্লাহর সে ভালোবাসে, তাহলে আল্লাহ ওই মুমিন বান্দার মনের যত যাবতীয় যা কিছু চায় বা না চায় তার চাইতে বেশি পায়। তুমি যদি আমার নসিবে থাইকা থাকো বা আমি যদি তোমার নসিবে থাইকা থাকি, আল্লাহ চাইলেও হইতে পারে। নামাজ পড়ো, রোজা রাখো, ভালো থাকো, আর নিজের শরীরের যত্ন নিও।
ওয়ালাইকুম আসসালাম। তুমি এইখানে? আর আমি সব জায়গায় তোমারে খুঁজে বেড়াচ্ছি। তোমার মামি তার ভুল বুঝতে পারছে, সেই তোমাকে নিয়ে যেতে বলছে। তুমি আর রাগ করে থেকো না, তুমি আমার সাথে চলো, বাসায় চলো। আল্লাহ বলছেন কেউ যদি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় তাহলে তারে ক্ষমা করে দিতে হয়। আর মামি তো আমার মুরব্বী, মামি তো কোনো ভুল করতে পারে না, তারা ক্ষমা করার কেস। ভুল আমারই হয়েছে, আমি মনে কিছু রাখি নাই। আর মামা, এতিম ঘরে আসলে থাকুনের জায়গা লাগে না, আল্লাহ কোনো না কোনো জায়গায় মিলাই দেয়। শোনো, তোমার আর এতিমখানা যাইতে হবে না, তুমি আমার কাছে থাকবে। তুমি আমার বড় বোনের ছেলে, মানে আমার ছেলে, তুমি কেন বাইরে বাইরে থাকবে? আপনার বাসায় যাব, আপনার সাথে যাব, থাকবো, কিন্তু মামা আমি কোন পরিচয় যাব? আপনার বাড়িতে একটা বিয়ার উপযুক্ত মাইয়া আছে, এলাকার লোকজন নানান ধরনের কথা কইব, এটা আপনার জন্য অসম্মানজনক। আমি না যাই। লোকের কথা বাদ দাও, তুমি আমার কাছে থাকবা। আর কি পরিচয়ের কথা বললা না, এটা বাসায় গিয়ে তোমার মামির কাছ থেকে শুনো। আর শোনো, আমার যে সয় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সেগুলি তুমি দেখবা, সেগুলি নাড়াচাড়া করে তুমি তোমার জীবন পার করে দিতে পারবো বাবা। চলো, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে আসছি বাবা, তুমি আমাকে ফিরাই দিও না। রোজার দিন আজ থেকে আমরা একসাথে ইফতার করবো, কেউ আর আলাদা আমরা ইফতার করবো না। চলো বাবা, চলো টাটা। বাবা জুবাইর, মামি, আমার তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক বড় ভুল করে ফেলাইছি আমি। সিসি মামি, আপনি আমার মুরব্বী, আপনি কেন ক্ষমা চাইতেছেন আমার কাছে? ভুল তো আমি করছি, অভিমান করে বাড়ি থেকে চলে গেছি, আপনি আমারে ক্ষমা করে দিন। না না বাবা, আমি যে অন্যায় করছি তার কোনো ক্ষমা নাই। স্বয়ং আল্লাহ আমার ক্ষমা করবো না তুমি যদি আমার মাফ না করে দাও। বাবা, তোমার সাথে আমি যে খারাপ ব্যবহার করছি, তোমার আমি আমার বাড়ি থেকে তাড়াই দিছিলাম। তুমি চলে যাওয়ার পরে আমি ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে আমি কি যে বিভৎস একটা স্বপ্ন দেখছি, আমি সেই স্বপ্নের কথা আমি কাউরে বলতে পারি না বাবা। আমি চিৎকার দিয়ে উঠছি, আমি বুঝতে পারছি আল্লাহ মনে হয় আমার উপর থেকে বুঝাই দিছে যে আমি অন্যায় করছি, আমি পাপ করছি। আমি তোমার তাড়াই দিয়ে তোমার মধ্যে তাড়াই দিছিলাম। আমি আমার পাপের শাস্তি চাই, আমি প্রায়শ্চিত্ত করতে চাই বাজার। মামি, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, আপনি যে অনুতপ্ত, এটা মাথায় রেখে শুধু আল্লাহর কথা চলবেন, দেখবেন আল্লাহ সব ক্ষমা করে দেবেন। আমি তো ক্ষমা করার কেউ না। কে কইছে তোমার কেউ নাই? কে কইছে তুমি এতি? আমি তোমার মা। আজকে থেকে আমি কইতেছি বাবা, আমি তোমার মা। আমার দুইটা ছেলে মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। এখন থেকে আমার দুই ছেলে এক মেয়ে। আজকে থেকে আমি তাই মনে করবো তুমি আমার সন্তান। আর ওরা দুই ভাই বোনে যে সম্পত্তির ভাগ পাইব, আমি তোমার নামে সেই সম্পত্তি লিখে দেবো বাবা। তুমি আমার ক্ষমা করে দাও বাবা। এই রোজাটা গেলে পারেই আমার একমাত্র মেয়ে জোবাইদার সাথে আমি জোবাইদারে তোমার হাতে তুলে দিয়ে আমি এই পাপের শাস্তি থেকে মুক্তি পেতে চাই বাজান। তুমি না করো না, দয়া করো বাবা, আমি মরেও শান্তি পাবো না। না করো না বাজান। আপনারা আমার মুরব্বী, আমার তো দুনিয়াতে কেউ নাই। আপনারা যে সিদ্ধান্ত নেবেন ওইটাই আমার সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ। আমি কথা দিলাম আজকের পর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করবো, কোরআন তেলাওয়াত করবো। তুমি আমারে অনেকবার চেষ্টা করছো হেদায়েত করার জন্য, আমি তোমার কথা শুনি নাই। যদিও তুমি আমার বয়স অনেক ছোট, আমি তোমার বয়স বড়, তারপর আমি তোমার কথা শুনি নাই বাজার।
আমি কথা দিলাম আমি নামাজ পড়বো। আমরা সপরিবারে সবাই মিলে নামাজ পড়বো ইনশাল্লাহ।